গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, কতজন শ্রমিক অসুস্থ হওয়ার খবর আছে আপনার কাছে, আর ঠিক কি কারণ জানতে পেরেছেন কিনা জানাবেন। ধন্যবাদ। আসলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ডেসমিন নামক একটি কারখানার যে শ্রমিক, তারা কিন্তু প্রতিদিনের নাই কিন্তু আজ সকালেও কিন্তু তারা কারখানাতে প্রবেশ করেন এবং কাজে যোগ দেয়। এরপরে কিন্তু তারা পানি পান করার থেকে আমরা যতটা জানতে পেরেছি যে চারতলায় প্রথমে পানি পান করা কেন্দ্র করে কিন্তু তারা অসুস্থ হতে থাকে। এরপর কিন্তু ধীরে ধীরে অসুস্থতার সংখ্যা বাড়তে থাকে এবং অসুস্থতার সংখ্যা বাড়লে তাদেরকে কিন্তু স্থানীয় একটি কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদেরকে ভর্তি করা হয়। কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সের যে চিকিৎসক, তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেমনটি বলছিলেন যে তারা 110 জন কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে এবং শহীদ তাজউদ্দিনেও কয়েকজনকে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে কিন্তু তাদেরকে ভর্তি করা হয়েছে। মোট কিন্তু 2 শতাধিক যে রুগী কিন্তু তারা কিন্তু শ্রমিক, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অসুস্থতা নিয়ে তারা কিন্তু তাদের চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তার যেমনটি জানিয়েছেন যে 3 জন রোগী গুরুতর থাকায় তারা প্রেগনেন্ট বা গর্ভবতী ছিলেন, সেই কারণে কিন্তু 3 জন গুরুতর এবং তাদেরকে ঢাকায় কিন্তু রেফার করা হয়েছে এবং বাকি যারা রয়েছে তাদের চিকিৎসা চলছে, তারা সুস্থ রয়েছে। তবে ডাক্তার বলছে যে পানিতে কোনো সমস্যা আছে কিনা সেটিও কিন্তু তারা খতিয়ে দেখছে এবং এরপরই কিন্তু বলতে পারবে যে আসলে কেন এই সমস্যা হয়েছে এবং সাধারণ যে শ্রমিক রয়েছে তারা কেন অসুস্থ হয়ে পড়েছিলেন, এমনটি কিন্তু জানিয়েছে। তবে উপজেলা প্রশাসন যেমনটি জানিয়েছেন যে পানি পরীক্ষা করা হচ্ছে, পানি পরীক্ষা শেষে আসলে জানানো হবে যে আসলে কি কারণে তারা অসুস্থ হয়েছিল। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কালিয়াকৈর থেকে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।